নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে দেখুন, খুব শীত পড়েছে। এখনো অবশ্য অনেকটা বেলা হয়েছে, তো এখন 8টা বাজে। তো যে সকাল সকাল উঠে কাজগুলো শুরু করে দিয়েছি। হ্যাঁ, গরু বাছুর থেকে হাঁস মুরগি, এই যে হাঁসগুলো চলে যাচ্ছে। দেখুন কটা ডিম পেড়েছে, যে 3টে ডিম পেড়েছে। এই রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে ভাত কিন্তু আগে থেকে বসিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, তাই আর কিছুই বানাবো না, নিরামিষই বানাবো। এই যে আমি বাগানের দিকে চলে যাচ্ছি। এই যে দেখুন কপি গাছগুলো, এগুলো এই ফুলকপি গাছ। এই যে ওলকপি, দু একটা গুটিও চলে এসছে। এই যে লাল শাক আর পালং শাক, তো এগুলো অনেক ছোট এখন। তবু আজকে যেহেতু আজকে বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই, তাই যে এই ওই জন্য আজকে শাক তুলছি। শাক বানাবো, আর দেখি আর কিছু বানানো যায়। আর একটা সুখবর, আজকের আমার ছেলের জন্মদিন, তো ওকে নিয়ে মন্দিরে যাব। তাই জন্য সকাল সকাল এই রান্নাবান্না সেরে নিচ্ছি। আমি শাকগুলো কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। এই যে পালং শাক আর এই যে লাল শাক, এইগুলো এখন এই যে বেছে নেব। এই যে এদিকে বেগুন বার করেছি, তো বেগুন দিয়ে আর আলু দিয়ে নিরামিষই বানাবো। বানিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে যে হরিবাড়ি যাব একটু। এই যে আমি শাকটা কিন্তু বসিয়ে দিয়েছি, হয়ে এসছে। আর যে আলু আর বেগুন কেটে নিয়েছি, এই আজকে বানিয়ে নেব। এই যে দেখুন ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে আমার মেয়ে কিন্তু এদিকে আমি রান্নাবান্না করছি, আর ও এদিকে ঠাকুর ঘরে এসে ফুল তুলে, বান্ধবীরা ওরকম সবাই যাবে হরিবাড়ি, সবাই কিন্তু মালা গাঁথা শুরু করে দিয়েছে। যে শুকনো লঙ্কা আর এই 5 ফোড়ন দিয়ে কিন্তু বেগুনটা বানাবো, খুব সুন্দর লাগে। আলুটা আগে দিয়ে দিয়েছিলাম, ভাজা ভাজা করে নিয়েছি, এবার বেগুনগুলো ঢেলে দিচ্ছি। আমি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এবারে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, আর দিয়ে জিরে বাটা দিয়ে নামিয়ে নেব ফুটে উঠলে। যাই হোক, এই হলো আজকে রান্নাবান্না। যে রান্নাবান্না সেটা তো কমপ্লিট হয়ে গেল। এবার যাবো হরিবাড়ি। যে আমার ছেলে গাছে উঠে পড়েছে, যে ডাব পাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠেছে। এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, যাচ্ছি হরিবাড়ি। যে আমার ছেলে এই যে কাজ থেকে এখন এসেছে, দুপুর হয়ে গেছে, তো এখন আমরা এই যাচ্ছি। এই যে ভগবানকে আমার ছেলে মালা পরাচ্ছে। আমার মেয়ে কিন্তু সকাল থেকে কষ্ট করে করে মালাগুলো গাঁথলো। ওটা নিচের দিকে দাও, ফুলটা একদম সোজাসুজি দাও। দে
এই যে ভগবানকে আমার ছেলে মালা পরাচ্ছে। মেয়ে কিন্তু সকাল থেকে কষ্ট করে করে মালাগুলো গাঁথলো। ওটা নিচের দিকে দাও, ফুলটা একদম সোজাসুজি দাও। দে দেখুন আমরা হরি মন্দিরে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমরা বসে আছি। আর মেয়েরা একটা বান্ধবীও ছিল, কিন্তু ওরা আমাদের দেরি হচ্ছে বলে ওরা আগে থেকে চলে গেছে ভোগ দিয়ে। এখন দেখুন এখানে মনে হচ্ছে কেউ নেই, কিন্তু এই যে ফাল্গুন মাসে, এক বছর ফাল্গুন মাসে হয় আর এক বছর মাঘ মাসে হয়, মাঘী পূর্ণিমা। সেই দিন এইখানটা এত লোকের ভিড়, আমরাই আসতে পারি না, এত লোকের ভিড়। দেখতে পাচ্ছেন চারিদিকে, এইদিকে কিন্তু ঘের, আর ওইখানে একটু ছোট্ট করে বন আছে। এই যে বর্ডার এলাকা, নদী রাস্তা। তো সচরাচর এখানে কেউ আসে না, কিন্তু ওই দিনটায় কিন্তু এত অনগত ভক্তবৃন্দর ভিড় যে দেখুন, যে তুমি একদম ঠিলে ঢোকা যাবে না। আর এই যে অসংখ্য অসংখ্য মানত এই যে ঝুলছে। এই যে কার কত মনের ইচ্ছা সে মানত করে গেছে। আর এই ঘরটা আছে, এই যে ঘরের মধ্যে সব বিগ্রহগুলো তো এখন খোলা নেই বলে দেখাতে পাচ্ছি না। যে আমার আজকে ছেলের জন্মদিন ছিল, তো ভগবানের কাছে এসেছিলাম। ভগবানের কাছে এসে ভগবানকে, ভগবান আশীর্বাদ অবশ্যই করবে। রাধে রাধে। এই যে দেখুন আমাদের এই গোপাল, তো আমরা তো আগে এই পুজোটা দিয়ে দিয়েছি। এবারে এই যে প্রসাদগুলো তুলে বাড়ি নিয়ে যাব। তো ভগবানের কাছে এসে যে ছেলের জন্য একটু প্রার্থনা করলাম, যেন ওর জীবনটা ভালোভাবে আরও সুন্দরভাবে গড়ে ওঠে। তো জন্মদিনে ভগবানের কাছে আসতে হয়, ওই জন্য আমরা এলাম। তো এবার আমাদের বাড়ি যেতে হবে। যাই হোক, আমাদের রাধারানীর কিন্তু এই যে শীত লেগেছে, তো সবাই এই যে চাদর দেওয়া হয়েছে গায়ে। কি সুন্দর রাধা মাধব, সত্যি দেখলেই মন ভরে যায়। যে কী সুন্দর চরণগুলো, এই চরণেই যেন আমাদের শেষ অবধি অন্তিম দিন যেন এই চরণেই আমাদের বাস হয়, এটুকুনি ভগবানের কাছে কামনা করি। ভগবানের চরণ পদ্ম স্মরি মনে মনে, কোটি কোটি প্রণামনি তোমার এই চরণে। তো ভগবানের চরণ ছাড়া আমাদের গতি নেই। তো ভগবানের চরণে এইভাবে যেন আমরা যেন এইভাবে সেবা করতে পারি, এইটুকুনি কামনা করি। যে বাবা হরির অনেক কাহিনী আছে। বাবা হরি যে মাটির এখানে, তো এইখানটা অনেক বছর আগেকার কথা, এখানতে উঠেছিল বাবা হরি। এই যে দেখুন সবাই কিন্তু এইখান দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমিও আঙুলে করে একটু নিয়ে এই যে ছেলেকে একটু লাগিয়ে দিচ্ছি। আমরা কিন্তু মন্দির থেকে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে গরু বাছুর বেঁধে আবার এই যে ক্ষেতের মধ্যে চলে এসেছি। এই যে দেখুন এদের গড়া এইভাবে কুপিয়ে দিয়ে একটু সার জল দেবো। সার না দিলে হচ্ছে না, এই যে ওইগুলো ছোটো হয়ে আছে, এই জন্য গোড়াগুলো সব কুপিয়ে দিলাম। আর যে বেগুনের চারাগুলো সার না দিলেই কিন্তু বাড়ছে না, ওদেরকে একটু এভাবে গোড়াগুলো কুপিয়ে সার দিতে হবে। এই যে
10-26 আর ইউরিয়া এটাই কিন্তু আমি গুলে নিয়েছি জলের মধ্যে। এটা একটু লাল হয়ে গেছে জলটা। এই সারটা আর এইভাবে গোড়ায় গোড়ায় দিয়ে তারপরে ভালো জল দিতে হবে গোড়ায়। তাহলে বন্ধুরা সন্ধ্যাবেলা গরু বাছুর তুলে চলে এসেছি, এই রান্নাঘরে চলে এসেছি, চলে এসে সব কিছু হয়ে গেছে। এই যে ছেলের জন্য আজকে পায়েস বানালাম। তো আজকে তো বৃহস্পতিবার বলে অন্য কিছু করা হয়নি। তো কালকে ওর বন্ধু বান্ধব কজন ডেকে খেতে দেবো, কারণ আজকে আমরা নিরামিষ খাই। আর এই যে পায়েস, তো মায়ের হাতের পরমান্ন, জন্মদিনে বাচ্চাদের খাওয়াতে হয়। এই যে আমার ছেলের কিন্তু এই 18 বছরে পড়লো।